নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো গীতা বা কোরআনের যে কাভার হয় ওইটা। তো এই যে আমরা একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টা নেওয়ার পর গীতাটা রাখবো। রাখার পর এখান থেকে আমরা কোনাকুনিভাবে কাপড়টা ধরবো। ধরার পর এই ২ টা কোনা মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর যে বাড়তি অংশটা থাকবে, এই বাড়তি অংশটুকু আমরা কেটে নিতে হবে। আমার এখানে বেশি একটা নাই, তাও আমি এই দেখি যেটুকু আছে এটুকু কেটে ফেলছি। নেয়ার পর এই পাশটা যে সমান হয়েছে অন্য পাশটা একই মাপে কেটে নেব। তো ভাঁজ দিয়ে এই পাশটাও কেটে নিলাম। এই তো হয়ে গেছে। এবার আমরা সেলাই দেব। তো এখানে আমার ৪ টা কোনা আছে। ৪ টা কোণার ভিতর ২ টা কোণা আমরা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। হয়ে গেছে এক পাশ, দ্বিতীয় পাশে সেলাই দিয়ে নেব। এই যে ২ টা পাশ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমরা এই যে গীতার কাভারটা কোনাকুনিভাবে সেলাই দিতে হয়। তো এই যে আমার কিন্তু ২ টা পার্ট ২ কোণা সেলাই দেওয়া আর ২ কোণা হইছে সেলাই ছাড়া। তো সেলাই ছাড়া যেটা আছে ওইটা আমরা সোজা সোজা যে সাইডটা আছে ওইটা ভিতরে রেখে উল্টো সাইডে এই যে সেলাইটা দিয়ে নেব। এই যে এক পাশ দিয়ে নিয়েছি, এখন অন্য পাশ রয়েছে এই যে। এটা কিন্তু সেলাই ছাড়াটা, একটু খেয়াল করে দেখবেন সেলাই ছাড়া। আমি যে পাশে সেলাইটা দিয়েছি ওই পাশটা কিন্তু না। তো আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। একটু সাবধানে সেলাই দেবেন যাতে অন্য পাশে সেলাইটা না চলে যায়। এই যে হয়ে গেছে। একটা লক সেলাই দিয়ে নেব। এবার আমরা এই যে কোণাগুলো একটু কেটে দেবো যেন কোণাগুলো উল্টানোর সময় অনেক সুন্দর হয়। এই যে উল্টে দিলাম। এই যে হয়ে গেছে। এবার আমরা আরেকটু সৌন্দর্য দেখানোর জন্য, মানে সুন্দর যাতে হয় এর জন্য আমরা একটু লেস লাগিয়ে নেব। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে লেসটা একটু লাগিয়ে নিতে হবে। লেসটা লাগালে একটু সুন্দর দেখাবে ব্যাগটা। এর জন্য লেস লাগালে হয় না লাগালেও হয়, তাই একটু সুন্দর দেখানোর জন্য আমি লাগিয়ে নিচ্ছি। তো এই যে আমার কত সুন্দরভাবে ব্যাগটা সেলাই করা হয়ে গেছে। তো খুবই সহজ। মানে তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।